গভীর রাতে কবর খুঁড়ে কবরের ভিতরে কাফনের কাপড় পরে কি করছে এই তরুণী। চলুন দর্শক বিস্তারিত জানার চেষ্টা করবো এলাকাবাসীর কাছ থেকে। এই যে আন্টি, এই যে তরুণী দেখতে পাচ্ছি আমরা এই গোরস্থানের উপর বসে আছে, তারপর কাফনের কাপড় পরে, কিন্তু কেন? মা ওই হলো যে স্যারা মারা গেছে, এই স্যারার সাথে প্রেম করতো, প্রেম করতে স্যারা মানে ভালোই প্রেম ভালোবাসা ভালো, বিয়া দিব বাপ মায়ে, আর বাপ মায়ে বিয়া দিব না, স্যারা বাপ মায়ে, তো স্যারা আত্মহত্যা করে মারা গেছে 3 মাস হয়। প্রায় সেরি গোরস্থানে বসে রাত্রে আসে সারাটা রাত কান্দাকান্দি করে, আমরা পাড়া প্রতিবেশীরা ভয় পাই, এত করে বুঝাই শুনে না, মানে দিনে যায় ভালো কিন্তু রাত লাগলে আসে বসে থাকে কান্দাকান্দি করে। দর্শক শুনলেনি ওনার কাছ থেকে প্রেমের কি টান দেখেন। 3 মাস হয়েছে ছেলেটা মারা গেছে, কিন্তু উনি প্রতি রাতে এখানে আইসা বয়ফ্রেন্ডের গোরস্থানে বসে কান্না করে। এখন চলে যাবো আরেকজন মুরব্বির কাছে, দেখি একটু। এই যে ভাইয়া একটু সামনে আসেন, আপনার কাছে কিছু বলতে চাই। এই যে মেয়েটা, এটা কি আপনাদের গ্রামের? হ্যাঁ, এটা আমাদের গ্রামের, কিন্তু আমাদের গ্রামেরই ওরা একবার মনে করেন একজনে খুব ভালোবাসে। আচ্ছা, ভালোবাসতে মা বাবা কোনো রাজি না। আচ্ছা আচ্ছা। পরে পোলাটা মনে করেন যে কোনো সুসাইড করছে, করার পরে এই মায়াটা আত্মাগলা হয়ে গেছে। আত্মাগলা কি মনে করেন খালি ঘুরে সাদা কাপড় পিন্ধা ঘুরে, ও যে জেনে গেছে আমিও হেনে যাবো। আচ্ছা, এটা কি সম্ভব? একটা ভালো মানুষ এভাবে সাদা কাপড় পরে যে মাটি টাটি কুইরা লাশ বাই করবো বলে ওই জায়গায় যাবো? ভিতরে হাত দিয়ে খুঁজে পাবো না। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু ফ্যামিলির কেউ মানে না, আপনারা তো প্রতিবেশী ছিলেন না, আপনারা তো একটু পারলে হেল্প করতে পারতেন। যদি করতেন তাহলে হয়তো আজকে এই সমস্যা। ভালো কথা কইছেন, বুঝছেন, এরকম পান পরা হরে অনেক দিছে, চাচি যেদি খালা আম্মা যা আছে সবাই এর হাত ধরছে পাও ধরছে, কত তাবিজ তুবিজ নিয়ে কবিরাজের কাছে নিয়ে গলায় দিছে, কোনো কিছু রাখে না। হেরে কথাই কি যে আমার সখা জেনে গেছে আমিও হেনে যাবো, এই দেন খাওয়া নাই দাওয়া নাই কাপড় পরে যাবো, থাই এটা কি বেশ? এরে দেখলে সবাই বই আমার চাচি টয়লেটে যাবো, আমার চাচি বাইরে হইছে, এরে দেখে চিৎকার লেগে দাঁত লেগে গেছে, বাবা এই দেখতে পাই না। প্রথম যখন এইভাবে অবস্থায় বসে থাকতো তখন হয়তো ভয় পাইছে, এখন হয়তো প্রায় সময় ঘটনা ঘটে, এখন ভয় পায় না কেউ। এখন আর কেউ ভয় পায় না, তাও হঠাৎ যারা না জানে তারা ভয় পায়, যারা জানে তারা আর ভয় পায় না। আর আমাকে এলিগেন্টের সামনে যে করিম চাচা, উনি এর দেখে স্টক করছে, করে যে কালকে হুশ করে আমরা বাসায় নিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে আপনারা যারা প্রতিবেশী আছেন সবাই জানেন যে উনি এই অবস্থা করে, এইভাবে ঘুরে সাদা কাপড় আর পিন্ধা। যারা এখানে হুটহাট নতুন আসে, যাদের চোখে পড়ে ওদের অবস্থা খারাপ। আচ্ছা, ভাবে কি যে কবর থেকে সত্যি লাশ উঠে বই রইছে, এক জায়গায় তো থাকে না, খালি জায়গায় জায়গায় ঘুরে, মানে যেখানে তারা প্রেম করছে সেখানে সেই জায়গাগুলো, সেই স্মৃতিগুলা দিয়ে উনি পার করছে ওনার জীবন। মানে এক পর্যায়ে উনি এখন পাগলের অবস্থায়। প্রেম মানুষকে কি কোন পর্যন্ত না নেয়, রাস্তার ফকির, রাস্তার ভিখারি, রাস্তার পাগল পর্যন্ত করে নেয়। দর্শক, এখন আবার বিস্তারিত জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে। আমি একটু কথা বলবো ভাই, একটু দাঁড়ান। আচ্ছা আপু, আমি আপনার সাথে কিছু কথা বলতে পারবো না? আচ্ছা, তারপর দেখি কি বলে। এই যে আপু, এই যে আপনার বয়ফ্রেন্ড যে মারা গেল, আপনি কি ওনার সাথে যেতে চান কবরস্থানে, উনি যেখানে গেছে?